ঝাঁটা দেখানোর প্রতিবাদ, বই পেন ধরিয়ে প্রতিবাদ করলো বিজেপি। যা বিজেপির পক্ষ থেকে বলা হলো রাজনৈতিক শুদ্ধিকরণ। পূর্ব মেদিনীপুর জেলার কাথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাজা চাউলি গ্রামে বিধানসভা ভোটের আগে বিজেপি একটি মিছিলকে লক্ষ্য করে ঝাঁটা ও জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান ওই এলাকার বেশ কিছু সংখ্যালঘু পরিবার। ভাজা চাউলি গ্রাম বরাবর রাজনৈতিক হিংসা লেগেই থাকে। 2021-এ বিধানসভা নির্বাচনে আগে ও পরে রাজনৈতিক হিংসার কারণে বিজেপি কর্মীর মৃত্যু, ঘরছাড়া, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর, লুটপাট, শ্লীলতাহানি, মিথ্যা মামলা সহ একাধিক ঘটনার সাক্ষী ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত। 2026-এর বিজেপির রাজনৈতিক পরিবর্তন ও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখনও একটিও রাজনৈতিক হিংসার শিকার কেউ হয়নি দাবি বিজেপির। গতকাল ভাজা চাউলির হরিণা গ্রামে বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক শুদ্ধিকরণ অনুষ্ঠানে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিজেপি। মারের বদলে মার নয়। যারা যারা বিজেপির মিছিলকে লক্ষ্য করে জুতো ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছিল তারা ইচ্ছে করে করেননি, তাদেরকে তৃণমূল বাধ্য করিয়েছিল। যাতে এই সংস্কার থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয় আলোকিত হয়, সেজন্যই তাদের প্রত্যেককে হাত থেকে ঝাঁটা নামিয়ে পেন ও পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। তুলে দেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা, কাথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল ও বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এই যে শুদ্ধিকরণ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা, হিংসার বদলে হিংসা নয়, মানুষকে ভালোবেসে অন্তে যে মানুষ আছে তার উন্নয়ন ঘটিয়ে ভারতবর্ষকে বিশ্বের 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা, সেই কাজে আমরা শুধু আজকে কিছুটা হলেও তাদের শুদ্ধিকরণের মধ্য দিয়ে তাদের মূল স্রোতে নিয়ে এসে আমাদের উন্নয়ন যজ্ঞে সামিল করা এবং রাজনৈতিক সামাজিক পটভূমিতে তাদেরকে মূল স্রোতে আনা আমাদের মূল লক্ষ্য। নিশ্চিত সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি উদ্যোগ নিয়েছেন এবং পরবর্তীকালে নিশ্চিত তিনি এ ব্যাপারে সর্বতোভাবে তিনি সচেষ্ট হবেন এবং তার জন্য যে পরিকল্পনা, তিনি অবশ্যই পরিকল্পনা নিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে যাতে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা পিছিয়ে না থাকে, চাকরির ক্ষেত্রে তারা যাতে পিছিয়ে না থাকে, তারা যাতে অন্য ভারতবাসীর মতো তারা সমস্ত কিছুতে এগিয়ে যায়, সেই কাজটা ভারতীয় জনতা পার্টি চায়। আর পূর্বতন যারা সরকারে ছিল তারা শুধু একটা ভোট ব্যাংক হিসাবে মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ব্যবহার করতে চেয়েছিল। তারা মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারাও কিন্তু বুঝে গেছে, যাতে তাদের যে প্রতারণা তারা ধরে ফেলেছে। তারাও নিশ্চিত সর্বস্তরের যারা সংখ্যালঘু মানুষ তারা ভারতীয় জনতা পার্টির সপক্ষে এসে তারাও এই উন্নয়ন যজ্ঞে সামিল হবে, এটা আমাদের আশা। উদ্যোগ অভিনব নয়, এটা আসলে ভারতীয় জনতা পার্টির আদর্শকে উদযাপন করা। ভারতীয় জনতা পার্টির আদর্শ তাই বলেছে যে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষ, দীনদয়াল উপাধ্যায়জির ভাবনায় অন্তর্দয় যারা প্রান্তিক মানুষ যারা, তাদেরও গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের কাঠামোয় মূল স্রোতে নিয়ে আসার কাজ। আমাদের বারবার মনে হয়েছে এরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, এরা গণতান্ত্রিক বোধে পিছিয়ে, তাই তাদের ঝাঁটার বদলে হাতে কলম তুলে দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল স্রোতে নিয়ে আসা এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে উদযাপন করা। আজকে সেই কাজটি আমরা শুরু করলাম। আসলে আমরা আমাদের আদর্শের কথাই পবিত্রভাবে বলার চেষ্টা করব। আগামী দিনে যারা আমরা বলেছি হিংসার বদলে প্রেম, আমরা বলেছি বঞ্চনার বদলে ভালোবাসা, আমরা বলেছি বোম বন্দুকের বদলে হাতে কলম, আমরা বলেছি মাদ্রাসার বদলে আধুনিক বিজ্ঞান শিক্ষা। এই আদর্শ যারা যারা বাইরে আছেন, বিগত সরকার প্রতিনিয়ত তাদেরকে ভুল বুঝিয়ে কেবল একটি রাজনৈতিক বস্তুতে রূপান্তরিত করেছিল, একটি ভোটার বাদ দিয়ে কিছুই ভাবেন। এবং বহু ক্ষেত্রেই একটি বিশেষ সম্প্রদায়, যাদের সেই কথাগুলো আমি বলতে চাইছি না, পূর্বের নেত্রী যাদের দুধেল গাই বলে উল্লেখ করেছিলেন,
আসলে তাদের যে ধ্বংস করে দিয়ে গেছে তাদের আমরা সচেতন করতে চাইছি। আর যারা লাভবান হয়নি কোনো একটি কারণে, তৃণমূলের আদর্শকে আদর্শ বলে মনে করেছিল, যদিও তাদের কোনো আদর্শ নেই, তারা যে ভুল বুঝেছিল, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি আমরা। আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে যে উন্নয়নের যজ্ঞ শুরু হয়েছে সর্বস্তরে, সর্বব্যাপী এবং সর্বস্পর্শী, সেই সঙ্গে সর্বক্ষেত্রে উন্নয়নের যে বার্তা এবং প্রশাসনিক যে সক্রিয়তা, তাকেই সচেতনতা হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।